আমরা জামাত ইসলামের বিজয় চাই না। কোন নাস্তিক ব্যাপার আছে জামাত ইসলামের, আপনি আবার জামাত ইসলামের বিজয় চান না তো কার বিজয় চান? আমি অবশ্যই বিজয় চাই 18 কোটি মানুষের। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচার প্রচারণায় মুখরিত পুরো দেশ। রাজনৈতিক দলগুলো গণসংযোগ করছে দেশের বিভিন্ন অঞ্চলে। তারই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যোগ দিয়েছেন জামালপুরের এক জনসভায়। সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, আগামী 12 তারিখে নির্বাচন হবে বস্তাপচা রাজনীতির কবর রচনার নির্বাচন, সেই সাথে দেশের বাক পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচন 1400 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন। এই নির্বাচন 34,000 আমাদের ছেলে মেয়েদের পঙ্গুত্বের নির্বাচন। এই নির্বাচন আয়নাগরের অন্ধকার যুগের অবসানের পরের নির্বাচন। এই নির্বাচন জামাতে ইসলামী সহ সকল তৎকালীন বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর শহীদ পরিবারগুলোর হাহাকারের অবসানের নির্বাচন। এই নির্বাচন অতীতের 54 বৎসরের যে রাজনীতি ফেসিবাদ তৈরি করেছে সেই বস্তা পচা রাজনীতির কবর রচনার নির্বাচন। অতএব এই নির্বাচনকে নিতে হবে সেই দৃষ্টিকোণ থেকে ইনশাআল্লাহ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ডক্টর শফিকুর রহমান নির্বাচনে প্রথম ভোট হ্যাঁয়ের পক্ষে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, হ্যাঁ জিতলে বাংলাদেশ জিতবে। তিনি আগামী নির্বাচনে শুধু জামায়াতের বিজয় না, দেশের 18 কোটি মানুষের বিজয় প্রত্যাশা করেন। আমরা আপনাদেরকে সাক্ষী রেখে পরিষ্কার বলছি, আমরা জামাত ইসলামের বিজয় চাই না। কোন নাস্তিক ব্যাপার আছে জামাত ইসলামের, আপনি আবার জামাত ইসলামের বিজয় চান না তো কার বিজয় চান? আমি অবশ্যই বিজয় চাই 18 কোটি মানুষের। 18 কোটি মানুষের বিজয় হলে জামাত ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। জামায়াতের আমির তার বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা শহীদের লাশ ও রক্তের সাথে বেইমানি করতে পারবো না। যারা গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল, আবু সাইদ বলেছিল, আমাকে আমার অধিকার দে, না হয়ে একটা গুলি দে। টানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। গুলি বুকে নিয়েছে, পালিয়ে যায়নি। আমাদের কাঁধের পর তার শহীদের লাশ রেখে গেছে, হাতের তালুতে রেখে গেছে তার তাজা রক্ত। আমরা এই লাশ আর রক্তের সাথে বেইমানি করতে পারবো না। জামায়াতে আমির প্রতিশ্রুতি দিয়ে বলেন, দেশের কোনো যুবক যুবতী আর বেকার থাকবে না। যোগ্যতা বিচারে সবার হাতে কাজ তুলে দেওয়া হবে। আসুন 15 তারিখের পরে একটু শপথ নেই না যে নিজে বদলিব, দেশকে বদলাই দেব। ভালো মানুষ হবো, ভালো মানুষের দেশ করবো। যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না, যুবকদের হাতে কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। এখানে স্পেশাল ইকোনমিক জোন, ডাবল রেল লাইন, নদী ভাঙ্গনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া, তারপরে নকশিপল্লী গড়ে তুলে মায়েদেরকে স্বস্তির সাথে কর্মসংস্থানের সম্মানজনক ব্যবস্থা করে দেওয়া। বক্তব্য শেষে জামায়াতে ইসলামীর আমির জামালপুরের 5টি আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন এবং তাদের জন্য ভোট প্রার্থনা করেন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।